বন্ধুরা, গুড ইভিনিং। আমার ডিনার কমপ্লিট, আমার টিফিনও কমপ্লিট, আমার ডিনারও কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে কটা বাজে? 8:45 বাজে মোটে, তাতেই কমপ্লিট হয়ে গেছে। কেন জানো? আমি আজকে এসছি, আসার পর আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, এমন অবস্থা। তারপরে কটার সময় খেলাম, ধরো 2:45, মানে খেয়ে উঠতে উঠতে 3-4টে বাজতে, এই ধরো 3:35-40 হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমার কিচ্ছু খেতে, মানে ওই সে কি খেলাম জানি, ভুলে গেছি। একটু আলু পটলের তরকারি, আর যেই পছন্দ করে এনেছিলাম মাছটা, আমার যে কী হয়েছে এখন, এক বেলার পর আর ওই মাছ খেতে ইচ্ছা করে না, জানো তো। রূপচাঁদ মাছ আছে না, সেই রূপচাঁদ মাছ আমি আবার একটু অদল বদল না করে খেতে পারি না কিছু। তারপরে খেয়েছি, সে মনাকে দিলাম। তারপরে আজকে একটা মজার ব্যাপার হয়েছে। তারপরে আমার ভাবছি আবার রাতে কী খাই ভালো লাগছে না, এগুলি খেয়ে মানে ভালো লাগছে না। তারপরে এদিকে চানাচুর খাওয়া আমার অভ্যাসও নেই, খেলে খেতে পারি, ইচ্ছে করে না এখন আমার। আজকে কোনোদিন করিনি, দেখি তো আজকে একটু বিরিয়ানি আনাতে পারি কিনা। এদিকে রাত্রেবেলা মা বলছে বেরোস না, শনিবার। মা আর আবার শনি মঙ্গলি হেনা ফেনা মানে তো সেটা কথা না, একবার বেরিয়ে এসেছি তাও। তারপর বাড়িটাও ভিজা বৃষ্টি, সেই চিন্তা করে আচ্ছা দেখি তো, কোনোদিন করিনি। তারপরে একটা অর্ডার দিয়েছি, বলছি তাহলে দুজনেরই হয়ে যাবে। মা অবশ্য খায় না অতটা, কতটুকুনি আর দেবে সব কিছু মিলে। তারপরে সবচেয়ে কম দামের একটা অর্ডার দিয়েছি, মানে যেটার সবচেয়ে কম দাম দেখেছি সেটাতেই ক্লিক করে না কি বলে, সেটা করেছি। লাইফ আমি প্রথম করলাম এটা, আমার অভ্যাসও নেই। কিন্তু কলকাতায় আমি খুব দেখেছি মানুষের, এর জন্য তো খাটনি থাকে না, ইচ্ছা। তার মানুষের এই একটা সুবিধা, ওরা না রান্না বান্না খুব ভালো পারে। কেন জানো তো? রোজকার রান্নাটা করতে হয় না তো, রোজকার আবোল তাবোল রান্নার। গ্রামে তো মানে কি সব কিছুই নিজেকে করতে হয়, আর না করলে তোমার মানে ওই নেই, মানে একদম কেমন জানি না। আর শহরে দেখেছি যে ওপরের থেকে নিচের দিকে ইসে পাঠিয়ে দিচ্ছে, ক্যান পাঠিয়ে দিচ্ছে, মানে ওই যে টিফিন ক্যারি পাঠায় ক্যান, মানে দড়ি বেঁধে পাঠায় তো ওরা। ওপরে নিচের দোকান থেকে দিয়ে দিল, ভালো দোকান অবশ্য, যারা উপরে থাকে সেরকমভাবে। হ্যাঁ, তাদের ওদের বলাই আছে, হাতের পাঁচটুকুনি দিয়ে দিলে এবার বাড়ির লোক ভালো মন্দটা রান্না করে দিচ্ছে। ধরো সেই মাংসটা তাদের যদি ইচ্ছা করলো চিংড়ি মাছটা, ইচ্ছা করলো ইলিশ মাছটা, সেগুলো ভালো মন্দটা কিনে এনে সেটা রান্না করছে। আর হাতের পাঁচটুকুনি আর করছে না। কেন করছে না? ওটা করতে গেলে তো বড়টা হয় না, না এত কিছু করা যায়। এদিকে আবার একটা রান্নার লোক রাখলেও তো সেই একই হাত হয়ে যায় না, কয়দিন বাদে একই টেস্ট হয়ে যায়। সে কি তোমার 50 ওইভাবে রাঁধবে? আজকে এই বদল ওই বদল সে কোনো দিনই করবে না। তো এই আর কি, তা হাতের পাঁচটুকুনি নিয়ে নেয়, তারপর নিজেরা ইচ্ছে মতো করে খায়। এর জন্য ওদের রান্নার লোকও রাখতে হয় না, বলতে পারো কাজের লোকও তেমন রাখতে হয় না। মাঝে মাঝে ওই 65 টাকা দিয়ে কাজের লোক আনে, ওই যে 1 ঘন্টা ঘরটা মুছে দিল, এটা করে দিল, ওইভাবে রাখে। বাসনটা ভালো করে মেজে দিল, আবার কয়েকদিন নিজেরা একটু মাজলো। অনেক সুবিধা জানো তো, অনেক সুবিধা, অনেক সাশ্রয় হয়। এমনি বসে থাকে ইচ্ছা মতো, কোনো কিছুর ওপর নির্ভর নয়, কারোর ওপর নির্ভরশীল নয়, খুব ভালো। আমি সেটাই মাকে বললাম, এর জন্যই মানুষ বিরিয়ানি কিনে খায়। সেই 70 টাকার বিরিয়ানি বলো বা যার যেমন রেট। এলাকায় কেউ আছে ডিম বিরিয়ানি নিয়ে আসে, কেউ আছে আলু বিরিয়ানি নিয়ে আসে। হ্যাঁ, আর বিরিয়ানিতে আলু থাকলে আর অসুবিধা নেই, মাংসটা করে নেওয়া যায়, তাই না? মানে করা থাকলেও ব্যাস, সেই আর কি। একটু ইচ্ছা করলেও স্বাদ বদল হয়ে গেল, এই আর কি। অনেক প্রফিট আছে সে গ্যাস। তারপরে ওনাদের রান্নাটাও হয় ভীষণ লাইট, একদিকে ভালো, ওনারা ভীষণ বুঝে, সাদা তেলে রান্না, পেঁয়াজ রসুন দেয় না, পারো তো পক্ষে না। একটু মাংস হলেই দেবে ওই মশলা বাটা, লঙ্কা বাটা, হেনা তেনা, তেল মশলা খুব লিমিটেড। ওনারা ভীষণ মানে বুঝে খায়, বললাম না। মেয়েরা কী করতো জানো তো? বাইরে থেকে খাবার কিনে এনে পাশে রেখে খেত, কারণ ওনাদের রান্না ভীষণ লাইট। হ্যাঁ, ঠিক আছে, আমি একটু লঙ্কা নিয়ে গেলাম। ওখানেও আমার খুব লঙ্কা খাওয়া অভ্যাস হয়েছে, কারণ ওরা ঝাল খায় না তো ওনারা। আমি তো আবার একটু ঝাল খেতাম। আমি অনেকে এক একজন এক একটা জিনিস নিত। কেউ নিত হচ্ছে কি জানি ওটা না, কাসুন্দি, যে যেটা ভালো খায়। কেউ সর্ষের তেল, অনেকে যেদিকে সত্যি খাবারগুলো সর্ষের তেল মেখে খেতে ভালোবাসে। হ্যাঁ, এই চানাচুরও
মাছটা একটু ঝোলের থেকে তুলে নিয়ে একটু ছেঁকে তারপর আমি খেতাম, ওই আর কি, মানে ঘিয়ের গন্ধে আমার খাওয়া হয়ে যেত, এই আর কি, বুঝেছে তো। সেই বললাম যে রান্না বান্নার অত হ্যাপা নেই, এই নেই, অনেক ভালো গো, কলকাতায় থাকি যে আমার বোনকে দেখি তো অনেক ভালো। মনে বরটা অবশ্য ঘরের খাবার খায়, ঘরের খাবার খেতে ভালোবাসে, বাইরের খাবার খেতে চায় না। আর ওর মেয়ে আবার উল্টো ভীষণ বাইরের খাবার খায়, যদিও উচিত না, ডাক্তারও না করেছে, উচিতও নাই, আজিনা মোটোটা তো বলছিল যেন দিদি যেগুলি উচিত না সেগুলি খাচ্ছে, হ্যাঁ, মানে উচিতও না, বারণও আছে, হ্যাঁ, শরীর খারাপ করে না বলে, মানে চাইনিজ ফুডের এইসব খাবারগুলো তো উচিত না, না তো এই আর কি। আমি না বাইরের খাবার খেলে একটু বিরিয়ানিটাই খাই, যদি ঘর পেটের খাবারও বলো আমি একটু বিরিয়ানি, কিন্তু খুব যে ফ্লেভার থাকবে, খুব মশলা থাকবে বিরিয়ানিতে, চুপচুপে ওটা না, আমি একটু ড্রাইটাই ভালো পাই, মানে যে একটা গন্ধ কি যে ওরা যেন আঁতো, কেওড়া জল, হেনা ফেনা, এত মানে এত সেন্টেডটা ভালো খাই না, বুঝছো তো। বিরিয়ানিটা কেন ভালো খাই, ওটা হচ্ছে তোমার সিদ্ধ টাইপ খাবার, এই আর কি, এই আর কি হলো। তারপরে মাও দেখি ইদানিং খায়, মা তো মানে ভাজা পুরো ভালোই খায়, এখন এই হালে বন্ধ হয়েছে, কয়েকদিন একটু পেট কামড়াইছে বোধহয়, আবার পেট কামড়ানোটা আসলে গরমের জন্য হয়েছে, সবারই ডাইজেশনের সমস্যা হচ্ছে, এই ডাইজেশনটা একটু ঠিক হয়ে যাবে আবার বলবে আমার জন্য একটু লেইস আনিস না, কুরকুরে আনিস না, কিন্তু আমি দিই না, লেইস কুরকুরের চেয়ে তুমি একটা সিঙ্গারা খাও, তাও যেহেতু তার কোলেস্টেরল নেই, সমস্যা নেই, এর জন্য ফ্যাটি লিভার নেই, এসব নেই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সিঙ্গারা সে স্বাদ পায় না কেন বলে, ভিতরগুলি মেটা 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 লাগে, আমার বালি বালি লাগে, না নুন দেয় না কোনো গন্ধ নেই, আসলে এখন তার জিভের স্বাদ পুরো নষ্ট হয়ে গেছে, একটা বয়স হয়েছে তো এর জন্য। আর সবচেয়ে বড় কথা যে তাও তো মফস্বল, গ্রাম মফস্বলে সিঙ্গারা টিঙ্গারায় তুমি টেস্ট পাবে, একটা ছটকা জাল, ছটকা নুন, ছটকা তেল, ভাজা ভাজা, করকরে ব্যাপার আছে। তুমি যত শহরের দিকে যাবে, যত দামি দোকানের সিঙ্গারা, এই ধরো তেওয়ারি, হলদিরাম, ওইগুলি সিঙ্গারাগুলি কেমন মেটা মেটা না, অতটা কটকট করে ধরে না, আমার আবার ওগুলি ভালো লাগে, জানো তো, খুব ভালো লাগে। সব কলকাতার দিকে সিঙ্গারা আমার মেটা মেটাটা মানে অত কটকটিয়ে ধরা, ঝাল টাল না, এর জন্য আমার ভালো লাগে। আর কটকটে ধরা রান্না বান্নাটা আমার মনে হয় কি গাড়ির ডিপোর পিছনে, মনে হয় কি গাড়ির ডিপো, কোনো জায়গার বাস স্টপেজ থাকে না, যেখানে অনেক ডিপো, ধরো ধর্মতলা, ধরো এই আমাদের চাপাডালি, এখানে বা এরকম যেসব জায়গায় আছে টাছে, ওর পিছনে যে খালাসিদের জন্য রান্নাগুলো হয়, করে ঝাল কটকটে, এই আমার ওরকম লাগে, ভালো লাগে। আর এখন তো ঝাল খাওয়া ছেড়েই দিয়েছি, কেন যেন আমি ছেড়ে দিলাম হুট করে, হ্যাঁ কেন যে ছেড়ে দিলাম জানি না, হয়তো সুবর্ণদা যে বলছিল যে পেটের সমস্যা হবে, কিন্তু আলসার হয়, কিন্তু এইসবের জন্য অনেক দিন ধরেই শুনেছি, ছেড়েছি, ছাড়ছি না, আবার শুরু করেছিলাম খাওয়া, ভালোই খেতাম, এখন তো বাড়ির লঙ্কাটাও খাইতাম না, ইচ্ছে যে করে না তা না, লঙ্কার গন্ধে লঙ্কা খেতে ইচ্ছা করে, কিন্তু খুব কষ্টে লোভ সম্বোধন করি, মানে কিছু কিছু সময় তো আছে মানে মনে হচ্ছে জিভে কেন ঝালটা দিচ্ছি না, কেন এমন করে খাচ্ছি, খাবো না খাবো না করে করে। এই যে ধরো বিরিয়ানিটা আনিয়েছি, আমি নিজের যেহেতু অভ্যাস, মনের ভুলে আমি লঙ্কা কামড়ে ফেলেছি অনেকটা, তারপর ভাবছি আমি কেন খেলাম, আমি তো না খেয়েও থাকতে পারতাম, কিন্তু ওই যে অভ্যাস ঝাল 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 খাওয়া, আমার কিন্তু অতটা পেঁয়াজ কামড়ে মুখে আমার তো পেঁয়াজ পড়ে না, মানে পেঁয়াজে অতটা কামড় পড়ে না আমার সহজে, ওই ধরো খুব ইয়ে হলে, মানে খুব রিচ খাবার হলে আমার পেঁয়াজ খেতে ইচ্ছা করে, কিন্তু বিরিয়ানিটা তো এতটা রিচ আসে না, ড্রাই ড্রাই আসে, মানে যত কম দামের বিরিয়ানি তত তোমার ড্রাই ড্রাই হবে, আর যত বেশি দামের বিরিয়ানি তত তারা এইটা সেটা দিয়ে জৈত্রী হেনা তেনা দিয়ে ওটাকে টেস্ট করবে, তো ওটা তো করে না, এর জন্য আমার পেঁয়াজ কিন্তু তোমরা যে ভাবছো হয়তো আমি ঝাল খেতে ভয় পাচ্ছি তার জন্য না, আমি কিন্তু ভীষণ ঝাল খাই, মানে অস্বাভাবিক ঝাল খাই, আমি নিজেই ছেড়েছি ঝাল খাওয়াটা, না উচিত না, ওই যে আমার অ্যালার্জিটাও হলো তো, তখন আমার পেটের মধ্যে মিশে হয়ে গিয়ে, তখন আমার পেটের ভিতরে মানে অনেক কড়া কড়া ওষুধ লেগেছে, ওই অ্যালার্জিটা, ইন্টারনাল অ্যালার্জিটা সারানোর জন্য,
তখন আমাকে প্রচণ্ডভাবে বলেছিল লাইট খাবার, একদম মানে লঙ্কা টঙ্কা তেল মশলা কিচ্ছু খাবে না, কারণ একে ওষুধের রিয়াকশান, ওই সময় যদি আবার মানে গ্যাস ট্যাস পেট খারাপ হয়, মানে স্টমাক আপসেট হয়, এমন কোনো খাওয়া যাবে না, কেননা এই ওষুধে এমনিতেই তোমার এখন হজম শক্তি দুর্বল, শরীরে দুর্বল হয়ে থাকতো। দেখেছো তো ফটোটা কেমন কালো শিটে পড়ে গেছিল, এমনিতেই কালো, তার মধ্যে মানে আলগা কালো হয়ে গেছিল, মানে দেখলেই মনে হতো দুর্বল। না সারাক্ষণ ঝিমাচ্ছি, মুখ টুক ফুলে কি অবস্থা হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে আর অ্যালার্জির ওষুধ খেলে তো সারাক্ষণই মানুষ ঝিমাবে, তার মধ্যে আবার ব্যথার ওষুধ চলছিল, তো স্টেরয়েডগুলো হচ্ছিল না, ওই চেক থেকে না কি জানি মনে হলো যে খাবো না আর। জানো তো এমনিতেই আমি শুকনো লঙ্কা টঙ্কা খাওয়া ছেড়ে দিয়েছিলাম কলকাতায়, সেটাও হয়েছিল পেটে। আমি ডাইজেস্ট করতে পারছিলাম না, একজন আমাকে বললো কি যে বাড়িতে থাকতো সেই বাড়ির একজন বললো কি তুমি না ভীষণ টক আর ঝাল খাও, আর দেখি তো তোমার রান্না বান্না সব কিছুতে এত টক আর এত শুকনো লঙ্কা কেন খাও আমি বুঝি না, ভীষণ শুকনো লঙ্কা ফোড়ন দিতে। হ্যাঁ, আর শুকনো লঙ্কা মানে তেলে দিলে যে গন্ধটা, ওই শুকনো লঙ্কাটা মানে রান্নার মধ্যে ভাতের মধ্যে শুকনো লঙ্কাটা রোল করতে বলে একদম শুকনো লঙ্কা আর টকটা বলে ছেড়ে দাও, সহজে কি আর ছাড়তে পারি, বললো একদমই ছেড়ে দেবে, মানে যে দিয়েও ফোড়নটা উঠিয়ে নেবো তাও, যে আমি শুকনো লঙ্কা দিয়েছি আমি তো খাই না, ওটা নির্যাসটাই তোমার যেন না যায় তরি তরকারি। দেখুন আমার শরীর অনেক ভালো হয়ে গেল, তারপর থেকেই রান্নাতে টক আর শুকনো লঙ্কা দেওয়া ছেড়ে দিলাম, মানে সে টমেটোর টক বলো, আর মানে আমি যদি চাটনি রান্না করতাম না সেটাও ঝাল হতো, মানে ওটা তো খুব কড়কড়ে ঝাল না কিন্তু ঝাল হতো, বুঝেছো তো, এরকম অবস্থা হয়ে গেছিল, মানে আমি ভীষণই ঝাল খেতাম। কি জানি এটা হয়েছিল কি, আমি স্কুলে পড়ার থেকে কি হয়েছে, আর ছোটোবেলায় আলু সিদ্ধ ভাত টাত খেলাম পাড়াতে, দেখো গরিবাডায় বড় হয়েছি, গরিব জায়গার সাথে, ঝাল মানে কি অল্প আইটেম দিয়ে ভাতটা বেশি খাওয়া, মানে টেস্টও লাগলো ওই আর কি। আবার ঝাল অনেক সময় কাঁচা লঙ্কাও অনেক ভিটামিন সি টি এসবেরও কাজ করে, যতটা না ভিটামিন সি অত বুঝতাম, তার চেয়ে বেশি হচ্ছে তোমার ভাতটা তোলা, মানে ভাতটা খাওয়া হয়ে যায়, তো এই আর কি ব্যাপার। তো যাই হোক সেইভাবে তো ঝাল খাওয়ার অভ্যাসটা ছিল। তারপরে স্কুলে গেলে কি হয়, বন্ধুদের মধ্যে ভালো করে ইসে মাখো, ধরো আমরা মাখছে ভালো করে সে কাঁচা আম মাখো, কাঁচা ওই যে স্কুলে যে আসে না বসে না হকারগুলো, তারা ভালো করে ফুচকাটা সেটা মাখো, টক টক দিয়ে তেঁতুলের আচারটা ভালো করে মাখো, মানে ঝাল ঝোল দিয়ে মাখো, ওই খেতে 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 ভীষণ ঝালে অভ্যাস হয়ে গেছিল। কলেজেও তাই, যত দূরে যাবে ছেলে মেয়েরা বেশি মিশবে, মানে ছেলেরাও যত মিশবে তোমার তার বন্ধুদের সাথে, মেয়েরাও মেয়েদের বান্ধবীদের সাথে মিশবে, মানে একসাথে খাওয়া মানে তুমি দেখবে ঝালটা বেশি খাওয়া পড়ে। আর মফস্বল তো আমরা জেলা, আমাদের ঝালটা খুব খাওয়া পড়তো। তারপরে আস্তে আস্তে কাজের ওখানে গেলাম, ওখানে দেখলাম বাবা কেউই খাই না ঝাল, কিন্তু আমরা যে হোস্টেলে থাকতাম জেলার মেয়েগুলো ঝাল ছাড়া খেতেই পারছে না, আমরা তো সব জেলার মেয়ে, কেউ বাঁকুড়া, কেউ রানাঘাট ওটাকে নদিয়া, কেউ আমার উত্তর 24 পরগনা, কেউ দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, মানে 2 মেদিনীপুর যেটা পূর্ব পশ্চিম, মানে সবই তো ঝাল, পুরুলিয়া, এই তো সব ঝাল খাওয়ার আখড়া, বুঝতেই পারছো কতটা ঝাল খায় সেটাই। তারপরে কন্টিনিউ, মানে ওটার বন্ধ হচ্ছিল না, বন্ধই হলো না, তারপরে আস্তে আস্তে বন্ধ করে দিলাম, যে না খারাপ দেখায় তো এত ঝাল টাল, আর এত ঝাল খেলে না কোনো খাবারের স্বাদ পাওয়া যায় না, শুধু ঝালটাই ইচ্ছা করে খেতে। আমার তো মানে ফুচকালা অবধি বলেছে তুমি এত ঝাল খাও তোমাকে ডাক্তার দেখাতে হবে, এত ঝাল খাও দিদি, একদিন ফুচকা খাওয়া বন্ধ হয়ে যাবে তোমার, এরকম ঝাল খেতাম। তো যাই হোক এখন অনেকটা সাব্যস্ত হয়েছে, অনেক সাব্যস্ত হয়েছে, এমনকি কোনো নেমন্তন্ন বাড়িতেও যদি বলে না শোনা লঙ্কা দেবো, মানে কাছে এমনিতে তো নেমন্তন্ন বাড়িতে লঙ্কা লাগে না, সেদিনকে যদি কে বলছিল একসাথে নেমন্তন্ন খাচ্ছি, বলছে একটা লঙ্কা দেবেন, এই যে যারা ক্যাটারিংয়ের লোককে বলছে একটা লঙ্কা দেবেন, আমি ভাবছি দেখো লঙ্কা দেবেন, এরকম কত নেমন্তন্নে ভাবতাম একটা লঙ্কা দিচ্ছে না কেন, চেয়েও নিতাম একটা লঙ্কা দাও না, কাঁচা লঙ্কা। আর এখন নেমন্তন্ন বাড়ি বা ধরো ঘরোয়া নেমন্তন্ন যেগুলো, এর যে মাসি টাসির বাড়িতে যাই, যে ঘরোয়া নেমন্তন্ন থাকে না তাদের বাড়ির কোনো অনুষ্ঠানে যে
গেছি টেছিস, তো এই মাসির এই বোন ওই বোন চাইছে লঙ্কা দে, ওই ভাগ্নি ওই বোন চাইছে। আমি কিন্তু চাইলেই পারি লঙ্কা ইসে বা যখন লঙ্কা দেবো তারপর আনছি তাও নেবো, কিন্তু ইচ্ছা করছে ওরা লঙ্কা ডুলে খাচ্ছে, লঙ্কা কাঁচা লঙ্কা ডুললে একটা গন্ধ বেরোচ্ছে, কি যে ভালো লাগছে গন্ধটা, মনে হচ্ছে আমাকে দাও আমিও ডুলে খাই, একটা দিন খেয়ে নিই ভালো করে। কিন্তু না, খুব কষ্টে লোক সংগ্রহ করেছে, লোকে যেমন এমন করে বলছি না কি কষ্টে লোক সম্বরণ করেছে, বোধহয় কোনো লজেন্সের লোক, কোনো ক্যাডবেরি আইসক্রিমের লোক, লঙ্কার লোক, খুব কষ্টে সম্বরণ করেছে। আজকে 2 কামড় দিয়ে ফেলেছে যে না খাবো না। পেঁয়াজ কিন্তু সহজে উঠে না আমার হাতে, মানে পেঁয়াজ দেওয়া থাকলে আমি কিন্তু সহজে পেঁয়াজ খাই না। কলকাতা দেওয়া আমার পাতের থেকে তো আমি পেঁয়াজ দিয়ে নিত অনেকে, গার্গিনি নেবো বা গার্গি নেবো, আমি বলছি হ্যাঁ নেই, নাও নিয়ে নাও, পেঁয়াজ থাকলে দিয়ে দিস, বা কেউ হচ্ছিস পেঁয়াজ থাকতো, দেখি তো গার্গি নিচেতে আছে কিনা পাতে আছে কিনা, ও পেঁয়াজ খাবে না, কাঁচা পেঁয়াজ, আমি খেতাম না কাঁচা পেঁয়াজ, এরকম আমার সংবরণ ছিল, লোভ সংবরণ। পেঁয়াজ আমি সহজে খাবো না, কাঁচা পেঁয়াজ তাও খাবো যদি একটু বাড়িতে থাকি, পেঁয়াজ আমার যত খাবারের টেস্ট হোক না কেন আমি পেঁয়াজ খাবো না। এমনি এখন আর ভালো লাগে না, আগে যেমন ইচ্ছে করতো কিন্তু বাইরে বেরোবো ডাব খাবো না, হ্যাঁ এরকম পেঁয়াজ আমি খাবো না, আমি খুব হয়েছিল। আগে তো ধরো বন্ধু বান্ধবের সাথে বেরিয়েছি, কিছু কিছু রান্নায় পেঁয়াজটা দরকারই আছে, মানে কিছু কিছু রান্নার পাশে স্যালাড হিসাবে পেঁয়াজটা খুব ভালো লাগে, যেমন ধরো ফিশ ফ্রাই, এই ফ্রাই, হ্যাঁ ওগুলি যেগুলো একটু তেল মশলা মানে এইসব করকরে থাকছে জিনিসগুলি দিয়েছে সেতে খেতে, স্যালাড কেটে কি জানি না, ফিশ ফ্রাই ধরো বাগবাজারে খাচ্ছি, হ্যাঁ কখনো এইসব, তো ওখানে আমি ঠিক সস দিয়ে মেখে মেখে খেতাম, সেখানে তো একটু পেঁয়াজ হলেও মুখে দিতেই হয়, একটু দিয়েছি কিন্তু সবাই পেঁয়াজ দাও না পেঁয়াজ দাও না পেঁয়াজ দাও না করছে, খুব পেঁয়াজ চলে, ওরাও শেষ বাজার থেকে একেবারে মানে বস্তা ধরে বোধহয় ঝুড়ি ভর্তি করে বোধহয় পেঁয়াজ কিনে আনে, আমি সস দিয়ে ডুবে ডুবিয়ে খেতাম, পেঁয়াজ মুখে দিতাম না বাবা, সহজে নেই যে আজকেও যে দিয়েছে বিরিয়ানি, তোরা কত আর পেঁয়াজ দেবে, যেটুকুনি দেওয়া নিয়ম, মানে একটা স্যালাড ওদের তো হাতে গোনা থাকে, আমি শশাগুলি খেয়েছি, মা পেঁয়াজ খেয়েছি, সে একটা পেঁয়াজ মুখে দিয়ে বলি আমার আমি একখানা পেঁয়াজের জন্য আমি আর বিরিয়ানিটা খেতে পারছি না, একটাই এনেছি, কিছুটা মা কিছুটা আমি খেলাম, দুটো হলে খাওয়াও যেত না অবশ্য। তারপরে ওই যে দাঁতের ফাঁকে ঢুকে গেছে, মার আবার কি মানে ওপরের যেই দাঁতটা আছে ঠিক তার নিচের দিকের দাঁত, আবার ধরো নিচের যেই দাঁতটা আছে ঠিক তার ওপরের দাঁতটা নেই, তাহলে চিবাবে কি করে, উল্টো পাল্টা হয়ে গেছে, বুঝতে পেরেছো তো ব্যাপারটা। যদি ওপরের আর নিচের দুটোরই দাঁতটা থাকতো, যেই দাঁতটা উপরে রয়েছে ঠিক তার নিচের দাঁতটা থাকতো, তাহলে করে খেতে হতো, সে তো পাচ্ছে না, মানে যেটা নিচের আছে ঠিক তার ওপরের সেটটা ওপরের দিকেরটা নেই, আর ওপরের যেটা আছে ঠিক তার নিচের দিকেরটা, তো এরকম হয়েছে বলে খেতে পারছে না, বলে একটা পেঁয়াজ মুখে নিয়ে বসে রয়েছি, কোনো একটুখানি ফুটে নিয়ে বসে রয়েছি, এই আর কি। মাই পেঁয়াজগুলো ওই দিয়েছে, আবার একটু দিয়েছে, তারপর আবার দিয়েও দিয়েছে, তাও আমি শশা খেয়েছি, ইদানিং আমার শশা টমেটোটাই ভালো লাগে খেতে, মানে পেঁয়াজ তো কেন লঙ্কাটা আজকে খেয়ে ফেলেছি কিছুটা, মনে হচ্ছে কেন খেলাম আমি তো খাই না, এরকম মানে এখন ঝালকাটা ছেড়ে দিয়েছি তো তার জন্য লিপস্টিকগুলি উঠে গেছে, এই কালারটা কি মিষ্টি লাগছে না, কালারটা সুন্দর, আমি এই কালার বলছি এই প্রিন্টের অনেকগুলো একটা সেট চুড়িদার কিনেছিলাম, এক সেট, হলুদ আছে, এই কালার আছে, বোধহয় নীলও আছে, বাকি দুটো এখনো দেখিনি, বোধহয় সবুজও আছে, দেখতে হবে, এই সেটেরটা কিনেছিলাম, মানে একটা সেট থাকে না পুরো সেরকম কিনেছি, অনেকগুলো কুর্তি আছে দেখতে হবে, আর বোন সেদিন একটা দিয়ে গেল, সেটা একটা কোনো অনুষ্ঠানে পড়বো, দেখি সামনে কোনো অনুষ্ঠান আছে কিনা, কারোর বাড়ির অনুষ্ঠানে যাবো, এবার তো খুব নেমন্তন্ন পাচ্ছি, তো এই বছরটা খুব নেমন্তন্নে যাবো, আমার হেভি নেমন্তন্ন, কাউকে নেমন্তন্ন খাওয়ায় না, কিন্তু আমি খেয়ে আসি, আমার বাড়িতে কোনো নেমন্তন্ন নেই, কেন গিফট দিয়ে আবার